Hello and welcome to another episode of Unorthodox. I am Inamul. If you don't already know, I am a voice actor. I do various projects as voice actor. যদি তুমি বাংলা অডিও স্টোরি শুনে থাকো তাহলে কোথাও না কোথাও আমার কাজ হয়তো শুনে থাকবে, হয়তো আই এম নট দ্যাট মানে ফেমাস yet minded yet I will be. তো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এখানে অনঅর্থোডক্সের একটা আমি ডেসক্রিপশন দিয়ে রাখি। অনঅর্থোডক্সে আমি কথা বলি তোমার সাথে অ্যাবাউট সামথিং দ্যাট আই হ্যাভ রিয়েলাইজড, ফেল্ট ট্রুলি, অনেস্টলি, অ্যান্ড আই কিপ ইট ক্যাজুয়াল যতটা পারি, যতটা পারি ক্যাজুয়াল থাকি, আনএডিটেড থাকে মোস্ট অফ দ্য টাইমস, আনলেস পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা কিছু সিচুয়েশন থাকে। তাছাড়া আই কিপ ইট আনএডিটেড। আমি ইভেন ফোন কলও অ্যাটেন্ড করি কথা বলতে বলতে। তো ইটস জাস্ট কিপ ইট মানে কিপ ইউ এক্সপেকটেশনস লাইক দ্যাট, আমি এটাই বলতে চাইছি। নাও আজকের এপিসোডটা শুনতে থাকো, হয়তো তুমি বুঝতে পারবে হাউ উই গ্রোভ। তো আজকের এপিসোডে আমি টাইটেল কী দেবো আমি জানি না, বাট আজকে সকাল সকাল আমার খুব ভয়ঙ্কর একটা অ্যাংজাইটি অ্যাট্যাক হলো। আই সাফার ফ্রম ডিপ্রেশন অ্যান্ড মাল্টিপল অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, অ্যান্ড আই মানে হয় এরকম, হ্যাঁ। তো আমি ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি, অ্যান্ড দেন সাডেনলি সামথিং হিট মি অ্যান্ড আই কমপ্লিটলি শাট ডাউন। মানে একদম সিস্টেম আমার থেমে গেল, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। অ্যান্ড ফাইনালি 2-3 ঘন্টা রেস্টের পর আই ওয়াজ ওকে। তো কী হয়েছিল সেটা তো পরের ব্যাপার, কিন্তু আই হ্যাভ ফিগার্ড আউট সামথিং যেটা আমার মনে হয় প্রত্যেকে জানা উচিত, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল সিম্পলিফাই লাইফ ভেরি মাচ। যেটা পুরনো কথা, এভরিথিং ইজ অ্যাকচুয়ালি এভরি ক্লিশে, যে কথাগুলো আমরা শুনি না, যে কাজ ধীরে ধীরে করতে হয়, জলদি কা কাম শয়তান কা, এই ধরনের কথাগুলো যখনই আমরা শুনি, হ্যাঁ 1000বার শুনেছি, but actually those are true, most of those are true, and very simple rules, মানে এই ক্লিশে যেগুলোকে বলি আমরা, সেগুলো খুব সিম্পল হয়, বাট উই ডোন্ট ফলো ইট বিকজ ক্লিশে, আর আমাদেরকে ক্লিশে ফলো করা যাবে না। তো আরেকটা ক্লিশে, ডোন্ট কম্পেয়ার ইউর সাকসেস অর ফেলিয়ার উইথ আদার পিপলস ফেলিয়ার অর সাকসেস। মানে কোনোভাবে তোমার সাকসেসটা ওর ফেলিয়ারের সাথেও তুলনা করবে না, তোমার ফেলিয়ারটা ওর সাকসেসের সাথেও, এবং সাকসেস টু সাকসেস, ফেলিয়ার টু ফেলিয়ার, যত রকম কম্বিনেশন হয়, ডোন্ট। গতকাল কী হলো, গতকাল আমি আমার এই কাজের সূত্রে একজন বন্ধু বর্ষার সাথে কথা বলছিলাম, অ্যান্ড শি ইজ ডুইং রিয়েলি ওয়েল। শি ইজ ফ্রম কলকাতা। তো ওর ডাবিংয়ের কিছু অডিশন দিচ্ছে, অ্যান্ড আই এম শিওর যে ওর হয়ে যাবে, অ্যান্ড আই ওয়াজ হ্যাপি ফর হার। এটা নয় যে মানে আই ওয়াজ ফিলিং জেলেস, বিকজ নাও এ ডেজ আমি এরকম একটা সিচুয়েশান আছি, নিজের আত্মবিশ্বাসের এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার মনে হয় যে আই হ্যাভ দ্য স্কিল, অ্যান্ড ওয়েন এভার গিভেন দ্য অপরচুনিটি I'll be able to impress, বা I'll be able to get the job. তো ওর হচ্ছে, এটা হলো ওর ডাবিংয়ে অডিশন দিচ্ছে, অ্যান্ড সেটা হলো, আমি সেটা কথা হয়ে গেল। আমার একটু খারাপ লাগলো যে আমি অডিশন দেওয়ারও চান্স পাচ্ছি না, বিকজ অনেকে রেসপন্ডই করছেন না আমাকে, আর অনেকে রেসপন্ড করছেন তারপর আর কোনো কিছু বলছেন না। তো আমি জানতে পারলাম যে কিছু জায়গায় অডিশন চলছে, বাট আমি তাদেরকে যোগাযোগ করার প্রচণ্ড চেষ্টা করেও তাদের রেসপন্স পাইনি। তো সেটা নিয়ে একটু খারাপ লাগা হলো। দেন ঘুম চলে এলো, আমি ঘুমিয়ে গেলাম। বাট ঘুম থেকে ওঠার পর থেকে সাডেনলি নেগেটিভিটি প্রচণ্ড ঘিরে ধরলো আমাকে, অ্যান্ড ইট টার্নড ইনটু অ্যাংজাইটি। অ্যাংজাইটি কী? অ্যাংজাইটি হলো নেগেটিভ থট একটা, সেটা আর একটা নেগেটিভ থটকে ক্রিয়েট করবে, দ্যাট ইজ গোয়িং টু বি লাউডার দ্যান দি প্রিভিয়াস ওয়ান, ওকে। অ্যান্ড তারপর আরও একটা, অ্যান্ড চেন রিয়াকশান হতে থাকবে।
মানে আমি যদি এই মুহূর্তে কাজটা না করি তাহলে কী হবে, যে আমার ওপর কাজের চাপ পড়ে যাবে। কাজের চাপ পড়লে কী হবে, কাজের চাপ পড়লে আমার ওখানে যাওয়া হবে না। ওখানে না গেলে কী হবে, আমার রিলেশনশিপের সমস্যা হবে। রিলেশনশিপের সমস্যা হলে কী হবে, আমার ব্রেকআপ হয়ে যাবে। ব্রেকআপ হলে কী হবে, আমার জীবনে কিচ্ছু থাকবে না। জীবনে কিচ্ছু থাকলে, জীবনে যদি আমার কোনো লক্ষ্যই না থাকে তাহলে আমি বেঁচে থেকে কী করব, তাহলে কি আমাকে মরে যেতে হবে? দিস ইজ অ্যাংজাইটি। হ্যাঁ, তো মানে ওয়ান কাইন্ড অফ অ্যাংজাইটি। অ্যান্ড সেটা শুরু হলো অ্যান্ড আই জাস্ট মানে ফেল ডাউন অলমোস্ট। তো আমি এটা বলতে চাইছি যে I was not comparing myself with Borsha or anyone, but I was comparing the privileges. Everyone is born with privileges, some privilege or the other. Even the person যে আস্তা কুড়িয়ে খাবার কুড়িয়ে খায়, আমরা মিয়া আমরের মতো একটা দোকানে 20 টাকার মিষ্টি সুখের অর্ধেকটা যখন ফেলে দিই, আর সেই অর্ধেকটা বা সেই চামড়াটা কুড়িয়ে খাই, সেই মানুষটারও কোড়ানোর ক্ষমতা আছে, কারো হাতও নেই। তো প্রিভিলেজেস আর অফেন মানে প্রিভিলেজ আমাদের লাইফে সঙ্গে সঙ্গে চলে অদৃশ্যভাবে। আই হ্যাভ দ্য প্রিভিলেজ অফ দিস রুম যেখানে আমি রেকর্ড করি। আই হ্যাভ দ্য প্রিভিলেজ অফ সো মেনি থিংস। আই এম হেলদি, আই হ্যাভ আ মাদার, আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ আ পার্টনার যে আমাকে প্রচণ্ড ভালোবাসে। I have a future to look forward to with her, and I'm sure that in every situation I'll have someone with me যে truly আমার জন্য কেয়ার করে, আমাকে যত্ন করে। So I'm so privileged. Borsha is privileged with her son, with her family, with her mother, and with Kolkata. I hate Kolkata because Kolkata is মানে কালচার, অ্যাকচুয়ালি আই হেট দি কালচার অ্যারাউন্ড কলকাতা। কলকাতায় থাকা না থাকার উপর অনেক কিছু ডিপেন্ড করে যায়, বাট কলকাতার বাইরেই গোটা পশ্চিমবঙ্গ থাকে। কলকাতাতে পশ্চিমবঙ্গ থাকে না শুধুমাত্র, বাট কাজ করতে গেলে ওখানেই থাকতে হবে। দিস ইজ সো স্যাড। তো এই স্যাডনেসটা, এই প্রিভিলেজের অভাবটা আমাকে প্রচণ্ড জ্বালাতন করছিল। অ্যান্ড মানে আমি কিছুক্ষণের জন্য আমি ভুলে গিয়েছিলাম যে I have the privilege of my voice. I have the privilege of food. আমাকে খাবার নিয়ে চিন্তা করতে হয় না। তো নিজের প্রিভিলেজগুলোকে মনে রাখার কথা আমি বলতে চাইছি না। আমি জাস্ট বলছি যে যদি তুমি যে রাস্তায় হাঁটছো, আগের দিন যেরকম আমি একলা চলার কথা বলেছিলাম যে একলা চলা সহজ, সত্যি খুব সহজ একলা চলা, কারণ এভরিওয়ান ইজ এক্সপেক্টিং ইউ টু ফেল। এর থেকে ভালো সিচুয়েশন কী হতে পারে যে এভরিওয়ান ইজ এক্সপেক্টিং ইউ টু ফেল, তাই কিছু ভালো হলেও দি রোড ওয়াজ ওয়ার্থ টেকিং, তাই না? তো একলা চলা তো অবশ্যই ভালো, কিন্তু অনেক সময় কী হয় যে একলা চলতে চলতে আমরা দেখি যে সামওয়ান, আমরা হাঁটছি আর কেউ হঠাৎ করে পিছন দিক থেকে একটা গাড়ি নিয়ে, একটা সাইকেল নিয়ে, একটা গরুর গাড়ি নিয়ে আমাদের থেকে এগিয়ে চলে গেল। অ্যান্ড some people take us along. I have had many such people who have taken me along and given me lift to a certain place যেখানে আমি আরও একটু আশা পেয়েছি। তো but some people won't. They don't have to take us along, তাই না? একলা চলার কথা যখন আমরা ভেবেছিলাম তখন তো আমরা ডিসাইড করেছিলাম, তা কেউ এগিয়ে গেলে আমি পিছিয়ে পড়ছি না, এই কথাটা বোঝাটা খুব প্রয়োজন। এটা খুব ক্লিশের একটা কথা, কিন্তু কেউ এগিয়ে গেলে আমি যে পিছিয়ে পড়ছি না এটা বোঝার প্রয়োজনটা শুধুমাত্র নিজের মানসিক স্বাস্থ্যের জন্য নয়, তোমার আত্মবিশ্বাসের জন্য খুব দরকার। 31 বছর বয়সে আমার বন্ধু একটা 4 হুইলার নিয়ে ঘুরছে, আমার এক বন্ধুর বিয়ে হতে চলেছে, এক বন্ধু বিয়ে করে তার একটা বাচ্চা আছে যার নাম আমি দিয়েছি সৃঞ্জয়। আমার আবার একটা বন্ধু ভেঙে পড়েছে 31 বছর বয়সে। তো মানে উই আর অ্যালোন। একলা চলাই আমাদের ধর্ম, আমরা একলাই চলি। এই যে ইলিউশনটা আশেপাশে আছে যে সবাই আছে বা আমাদেরকে কোথাও পৌঁছতে হবে, ইটস অ্যান ইলিউশন। We are going to die and that is unavoidable.
everyone around us is going to die. And তাই এই যে নিজেকে আমি বলবো যে ফিল্ডেই তুমি কাজ করছো বা যেখানেই তুমি যেতে চাইছো না, কালকে আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে বর্ষাকে জিজ্ঞেস করা যে কি মানে হোয়াট ইজ শি আপ টু। তো ও বলল, আর সেটা কিন্তু আমাকে সেই মুহূর্তে একটু মনে হলো যে আমি পাচ্ছি না। আর সকালবেলা মানে হয়তো কলকাতায় থাকাটা ওর কারণও নয়, শি ইজ দেয়ার বিকজ অফ আর ট্যালেন্টস, নট কলকাতা, ধরেই নিলাম, বিকজ দ্যাট দ্য স্টুডিও হ্যাজ গিভেন হার দ্য চান্স বিকজ দে লাইকড হার অ্যান্ড দে হ্যাভ নট লাইকড মি। আমিও ওই স্টুডিওর সাথে কথা বলেছি, বাট দে হ্যাভ নট রেসপন্ডেড টু মি অ্যাজ কাইন্ডলি। কিন্তু মেবি দে হ্যাভ নট লাইকড মি, তাই না? দে ডিড নট লাইক মি অ্যান্ড দে থিঙ্ক দ্যাট আই ক্যান নট ডু দ্য জব, আই হ্যাভ নট বিন এবল টু ইমপ্রেস দেম। তো অনেক কিছুই হতে পারে, বাট দি নলেজ দ্যাট পিপল অ্যারাউন্ড আর মুভিং ফরওয়ার্ড, দি ইলিউশন, দি নলেজ অফ দিস ইলিউশন, এটা কিন্তু আমাদেরকে অনেকটা বসে যেতে বলে আরে গিয়ে লাভ নেই, এখানেই ঘর বানা, যা আছে এটাই তোর, এগোনোর প্রয়োজন নেই আর। আই থিঙ্ক blinders are important when you are moving forward alone. When you are একলা চলোইং, you should have blinders. ডান দিক বাম দিক, কে এগোলো, কে পিছিয়ে গেল, কে সঙ্গে থাকলো, কে ছেড়ে চলে গেল, এই সমস্ত প্রশ্নের বোঝা, এই সমস্ত স্ট্রেস না নিয়ে শুধুমাত্র এক পা করে এগোনো এবং সোজা তাকানো, এটা একমাত্র আমার মনে হয় শান্তিপূর্ণ পথ। ইট ইজ আ লোনলি ওয়ে দিস ওয়ে। তুমি যদি বাকিদের সাথে থাকতে পারো, মিশে তাদের খুশিতে খুশি হতে পারো, তাদের দুঃখে কাঁদতে পারো, তাদের সাথে তুলনা না করে চলতে পারো, তাহলে দ্যাট ইজ অ্যামেজিং। বাট আই এম নট দ্যাট গ্রেট পারসন মেবি। তো আই থিঙ্ক আজ থেকে অন্ততপক্ষে আমি কাউকে জিজ্ঞেস করবো না অ্যাবাউট এই কেরিয়ারে, অন্ততপক্ষে এই যে রাস্তায় আমি হাঁটছি তারা কত দূর এগোলো আর তারা কি করছে, বিকজ আই থিঙ্ক ইটস আ ভাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এভরিবডি হ্যাজ অপরচুনিটি। দের আর হ্যাঁ, আমি জানি যে পৃথিবীতে এই মুহূর্তে চারিদিকে আনএমপ্লয়মেন্ট, আমিও তারই শিকার, আমি তার এবার আমি অতটা যোগ্য নই যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছে। সরকারি চাকরির যে পরীক্ষাগুলো, চাকরির কাজগুলো করার যোগ্য আমি, পরীক্ষাগুলোর যোগ্য নই, তাই আমিও আনএমপ্লয়েড একজন সেইভাবে দেখতে গেলে, বা সেলফ এমপ্লয়েড। আই হ্যাভ ফাউন্ড সামথিং ইনসাইড মি যেটা দিয়ে টাকা রোজগার করা যায়। তো আই এম ট্রাইং দ্যাট। দিস ইউটিউব চ্যানেল ইজ অলসো going to be something someday. That is also my expectation. And this is going to just maybe কিছু টাকা আমাকে রোজগার করিয়ে দেবে হয়তো। তো সেই এক্সপেকটেশনটাও আছে আমার এই চ্যানেল থেকে। বাট দিস ইজ নট ইন কম্পিটিশন উইথ আদার পডকাস্টার্স। ভারতীয় যে সমস্ত পডকাস্টাররা রয়েছেন, অমিত বর্মা, আই লাভ হিজ পডকাস্ট, দ্য ওয়ে হি স্পিক্স। বিদেশে টিম ফেরিস, জো রোগানের আমার অতটা নেই, কিন্তু দ্য নলেজ প্রজেক্ট, নাভাল রবিকান্ত, সেথ রোগন কেন বলছি, সেথ গোডন, তো ওনারা আমার কম্পিটিশন নন। আই অ্যাম ডুইং মাই ওন থিং। অনঅর্থোডক্স ইজ ইউনিক, সো অ্যাম আই, সো আর ইউ। তো তুমি যখন লাইফে কোথাও, নিশ্চয়ই তুমিও তোমার জীবনে কোনো না কোনো রাস্তায় হাঁটছো, তাই না? এবং ভেবে দেখবে একলাই হাঁটছো। এটা রিয়েলাইজ করাটাই একলা চলা। আসলে আমরা একলাই চলি। তো তুমি রিয়েলাইজ করছো যদি যে তুমি একলা চলছো, একলা হাঁটছো, তো যতটা সম্ভব না অন্যান্যদের থেকে দূরে থেকে একলা হাঁটো, ওপর থেকে একলা হাঁটো। কাউকে ক্রস করলে হাই বলে বেরিয়ে যাও। তাদের রাস্তার অভিজ্ঞতা, তাদের কেউ যদি ফিরে আসছে তাকে জিজ্ঞেস করো না সামনে পাহাড় আছে না গর্ত আছে, তুমি নিজে গিয়ে দেখো, বিকজ দ্যাট এক্সপিরিয়েন্স ইজ গোয়িং টু হেল্প ইউ। মানে এক্সপিরিয়েন্স only helps. So that was all that I have to talk about today. I will not
এটাকে টানাটানি করছি না, রিপিট করছি না নিজের কথাগুলো, বাট ইটস এভরি ক্লিশে ইজ ট্রু, মানে এভরি ক্লিশে কামস ফ্রম ট্রু নলেজ। তাই পুট ইয়োর ব্লাইন্ডার্স অন, জাস্ট সামনে হাঁটো, কারো ডাকে সাড়া দিও না, কাউকে ডাকতে যেও না। হ্যাভ এ গুড ওয়ান, বাই বাই।